আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে শায়েস্তা করতে বা ভারতকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে বা ভারতকে বিপদে ফেলতে বা ভারতের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে আমেরিকা, ইউরোপ, এই দক্ষিণ এশিয়ার কিছু দেশ, তারপরে নিজে ইউক্রেন, এই দেশগুলো মিলে একসাথে খেলছে। কিন্তু ভারতকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। মানে শত চেষ্টা করেও ভারতকে কন্ট্রোলে বা বাগে নিয়ে আসার মানে কোনো প্ল্যান প্রোগ্রাম তারা করতে পারছে না। এগেন অ্যান্ড এগেন তারা ভারতের উত্তর পূর্ব, তারপর উত্তর পশ্চিম, এই জায়গাগুলোকে অশান্ত অস্থির করার জন্য একের পর এক, আজ ইউক্রেনের সদস্য, কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্য, লস্করে তাইবার সদস্য, তারপরে বাংলাদেশ থেকে একটা গ্রুপ, এরা কনস্ট্যান্টলি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ভারতকে উত্তেজিত করতে। কিন্তু কোনো না কোনো ফরম্যাটে ভারতের যে ইন্টেলিজেন্স মানে গ্রুপ বা যে গোয়েন্দা সংস্থা, তারা আটকে দিচ্ছে। আপনারা জানেন, সর্বশেষ যে সংবাদটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, এই গোয়েন্দা তৎপরতা এবং ইউক্রেনের 6 জন সদস্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 1 জন সদস্য মায়ানমারের ওদিকে করিডোরের মাধ্যমে তাদেরকে অস্ত্র দেওয়ার চেষ্টা করেছিল এবং তারা রেস্ট্রিক্টেড এরিয়াটাকে অমান্য করে সেখানে ঢুকছিল। পরে গোয়েন্দা সংস্থা তাদেরকে ধরেছে। এরপরে আপনারা জানেন, ইউক্রেন বারবার চেষ্টা করেছে তাদেরকে ছাড়াইতে, কিন্তু ভারত বলছে ভারতীয় আইন অনুযায়ী তাদের অনুসন্ধান হবে, তাদের অনুসন্ধান হওয়ার পরে যারা নির্দোষ প্রমাণিত হলে তারপর ছাড়া হবে, এর আগে নয়। এরপরে তারা হুমকি দিয়েছে ইন্টারপোলের কাছে যাওয়ার। যদিও ইন্টারপোলের নো রাইটস টু ডু এনিথিং, মানে কিচ্ছু করার ওখানে অধিকার তাদের নেই, তারপরেও তারা গিয়েছে এবং আন্তর্জাতিক মহলের ভয় দেখিয়েছে ইউক্রেন। এরপরে দেখেন, ওই একই সাথে আমেরিকান একজন নাগরিক ধরা পড়েছিল। লাস্ট নট দ্য লিস্ট, শেষে হইল না শেষ। এরপরে লস্করি তাইবার বিভিন্ন সদস্যরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে আপনার চেষ্টা করেছে ভারতে অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য। বিভিন্ন সময় ঢুকে পড়ছে। আপনারা জানেন, ওমার নামে একজন লস্করে তাইবার কমান্ডার ভারতে সাজাদ নামে ছিল, সেও ভারত থেকে চলে গিয়েছে। তারপরে আপনারা জানেন পেহেলগামের ঘটনা, দিল্লির ঘটনা। এরপরে পশ্চিম বাংলায় তো আছে নির্বাচন নিয়ে বিভিন্ন উত্তেজনা মুহূর্তে ভারতের হাই কমান্ডরা সব এক জায়গায় হয়ে, কর্মকর্তারা এক জায়গায় হয়ে একটা মিটিং সিটিং করেছে। সবচেয়ে উদ্বেগজনক যে ঘটনাটি, সে ঘটনাটি কি? সেই ঘটনাটি হলো ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলে বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্র, তার ডোনাল্ড ট্রাম্পের দেশের 2 জন ব্যক্তি ধরা পড়েছে। তাদের কাছে স্যাটেলাইট মোবাইল ফোন রয়েছে। কিন্তু আপনারা জানেন, স্যাটেলাইট মোবাইল ফোন ভারতে নিষিদ্ধ এবং বাইরের কেউ স্যাটেলাইট মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। মানে তারা কট হয়ে গিয়েছে, তারা ধরা পড়েছে। আপনারা জানেন, এই যে আমরা বলতে ভারতীয়রা আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেউ আসলে আনন্দে গদগদ হয়ে যায়। তাদের একটা আত্মীয়তা, বাংলাদেশ, ভারত, এদের মধ্যে একটা আত্মীয়তার একটা টেন্ডেন্সি, প্রবণতা খুব বেশি, যারই ফলস্বরূপ তারা এই সুযোগটা নেয়। তাদের দেখেন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা সচেতন এবং একটা দেশে যাচ্ছে এবং স্যাটেলাইট মোবাইল ফোন নিয়ে যাওয়ার মানে চেষ্টা করেছে। একই সাথে আপনারা জানেন, পাকিস্তান কিছুদিন আগেও বলেছে দিল্লিকে উড়িয়ে দেবে, এরকম কথাবার্তা বলছে এবং একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড পাকিস্তান করে যাচ্ছে। এবং পাকিস্তানের সাথে এই মুহূর্তে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো। আপনারা জানেন, সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের 2য় মেয়াদে শান্তি চুক্তির আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 3-4টি বিমান চলে এসেছে, অথচ সেই 2য় মেয়াদের বা 2য় যে সিটিং, সেই সিটিং অবশ্যই ইরান ভেস্তে দিয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ল্যান্ড তৈরির যে একটা শখ, এর কথা বলা হয়েছে এবং আপনার খ্রিস্টান হিন্দুদেরকে
নিম্ন বর্ণের বা দরিদ্র হিন্দুদেরকে কনভার্ট করে তারা খ্রিস্টানে পরিণত করে মায়ানমার, যে একটা কথা আছে, মায়ানমার পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং আসাম মেঘালয়ের মিজোরামের কিছু অংশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে খ্রিস্টান অধ্যুষিত একটা অঞ্চল গড়ে তোলার যে প্রবণতা রয়েছে বা ঝোঁক রয়েছে, তারই ধারাবাহিকতায় ভারতকে অশান্ত করার দেখেন কত পরিকল্পনা একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্র করে যাচ্ছে। সর্বশেষ জম্মু কাশ্মীর অঞ্চলে, কারণ তারা এই এক অঞ্চলে যদি উত্তেজিত রাখা যায় তাহলে অন্যদিকে তারা মানে ঢিল দিবে এই সুযোগটাই তারা নিতে চায়। কিন্তু ভারত নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা এতটা স্ট্রংলি কাজ করে, তারা কোনোভাবে সেই ক্ষেত্রে সুবিধা করতে পারছে না। তারপরও আরও স্ট্রং হতে হবে, আরও সজাগ থাকতে হবে, কারণ শত্রুরা দেখছি ভারতকে বিপদে ফেলার জন্য চেষ্টার কোনো খামতি বা ত্রুটি করছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।